শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের। আশা করি যে যেখানেই আছো সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এপ্রিল মাসের আজকে 9 তারিখ, রোদ ঝলমলে দিন। দেখো খুব সুন্দর রোদ উঠেছে। এই দেখো সব ফুল তুলে নিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। পিটুনিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল তুলেও পুজো দিয়েছি। এখনও কুড়ি রয়েছে। গাছগুলো বেঁধে দিতে হবে। দেখো সব ঝুলে গেছে। এই দেখো শুয়ে পড়ছে, বাঁধা আছে ছোট লাঠি, আরো বড় লাগবে। এই যে লঙ্কা গাছ, এই দেখো সাদা সাদা মিলিবাগ পোকা ধরে যাচ্ছে, তার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। রান্না করার যে গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি। দেখো ভালো হচ্ছে না, কুড়িগুলো কেমন বেঁকে গেছে। এই জায়গাটাতেই যত পোকা ধরেছে। আর এই যে দেখো স্থলপদ্ম আর পুঁই শাকগুলো এই যে বেশি বাড়েনি। কুমড়ো গাছের অবস্থা দেখো, একটা করে ডাল খালি সোজা লম্বা হয়ে চলে যাচ্ছে। গতকাল 8 তারিখ, 8ই এপ্রিল আমার কাকা শ্বশুর মারা গেছেন। উনি থাকেন বাংলাদেশে। আমাদের শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনই বাংলাদেশেই বেশি আছে, এখানে খুব কমই আছে। উনি মারা গেছেন, সেই জন্য আমাদের সেই সেদ্ধ খেতে হবে। এখানে ভাত আর মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি বসিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর আলু সেদ্ধ দেব। এই ফেনাগুলো হাতাতে তুলে ফেলে দেবো, পরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সাদা তেলে ফোড়ন ছাড়া খাওয়া যাবে তরকারি। এই যে দেখো ভাত হয়ে গেছে, আর এই যে মুগের ডাল সেদ্ধ হয়েছে, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর এদিকে দেখো সাদা আলু, মানে ফোড়ন দেবো না, সাদা তেলে একটু পোস্ত করব, ঢেঁড়স আর এই যে আলু, আর এই যে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। না আমার আগে দিয়ে দেবো, কোনো ফোড়ন দেবো না, সর্ষের তেল দেবো না, হলুদ দেবো না, এমনি নাড়াচাড়া করে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেল। হাজব্যান্ড কালকে ফল এনেছিল, আগেই এনেছে অনেক, দুপুরবেলা এনেছিল শাকালু আর এই যে শশা। কুটি ফলও এনেছিল, ওটা খাওয়া হয়ে গেছে কালকে, নষ্ট হয়ে যাবে থাকলে পরে, সেই জন্য ওটা কেটে খাওয়া হয়ে গেছে কালকে। শাকালু খাওয়া হয়েছে, শশা খাওয়া হয়েছে। হলুদ ছাড়া, ফোড়ন ছাড়া, সাদা তেলে পোস্ত, ভেন্ডি আর আলু নেবে গেছে। পোস্তর তরকারি দিয়ে আর একটু ঘি দিয়ে দুটো ভাত খেলাম। না খেয়ে থাকতে পারি না, কাজ করতে পারি না। এখন একটু সেলাই নিয়ে বসবো। বাসন কোসন সব কলে ভিজিয়ে দিয়েছি, এগুলো একটু পরে মাজবো। বিশাল রোদ উঠেছে, সব রোদ উঠেছে। ওই যে বাসন সব ভিজিয়ে দিয়েছি, একটু পরে মাজবো। এখন পর ফেরত আসলাম, সেলাই করতে করতে উঠে গিয়ে আবার সব বাসন মাজলাম। বালতিতে জল ভরছি, হাঁড়িতে ভরেছি, বোতলে ভরেছি, বালতি কলে বসানো আছে। এখন ফুলগুলো সব জল ভরলাম, এই হাঁড়িতে জল ভরেছি। এই যে দেখো বালতি বসানো আছে কলে, আর এই যে রোদ্রে দিলাম বালিশগুলো। এই যে বাসন মাজা হয়ে গেছে। আবার দেখো পাকা লঙ্কা বাজার থেকে কিনে নিয়ে এসছে বাড়িতে শুকনো করার জন্য, যে রোদে দেওয়া হয়েছে। এই যে বালতি ভরে গেছে, তুলে নিয়ে যাবো। এখন বসে আবার একটু হাওয়া খেয়ে নেবো। হাওয়া খাওয়া মানে ব্লাউজ করা, না আবার কালকে জমা দিতে হবে। তারপর আবার ঘর ঝাড় দেবো, গ্যাস ওভেন মুছবো, তারপরে স্নানে যাব। পুজো দেওয়া তো নেই, পুজো দিতে নেই, অসুচ। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন 3:30 বাজে। আজকে ঝুল ঝেড়েছি, নোংরা পরিষ্কার করেছি। যে দেয়ালের থেকে সব খসে খসে পড়ছে, এই দেখো কীরকম হয়ে রয়েছে পিছনে। ঝাড় দিতে গেলেই আবার এমনিও খসে খসে পড়ছে। ঘরে ধুলো বলতে এগুলো, আর ঝুলো পড়েছিল, সব পরিষ্কার করলাম। আজকে স্নানের আগেই করেছি, সময় পেয়েছি, রান্না তো বেশি ছিল না, সেই জন্য সব পরিষ্কার করে ঘর টর ভালো করে মুছে, সব বালিশগুলো, সব বিছানার চাদর পাল্টালাম, সব কিছু করে তারপর স্নান করে উঠেছি। আর সিঁদুরও পরতে নেই, যে সিঁদুর পরিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ব্লাউজ নিয়ে বসেছি আর টিভি দেখছি। আজকে শোয়ার ইচ্ছা নেই, একান্তই যদি না পারি থাকতে তখন একটু শুয়ে পড়বো। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন রাত 8টা বাজে।
বিকেলবেলা যা কাজকর্ম ছিল করেছিলাম, গাছে জল দিয়েছি, বাসন মেজেছি, এখন দোকান খোলা হয়েছে। এই টিউশনি শেষ হলো এইমাত্র। চলো দোকানটা একবার দেখাই। একটু শুয়েও নি, সময়ও পাইনি, বলেইছিলাম যে আজকে শোবো না, কেন সেলাইটা জমা দিতে হবে কালকে। হয়েছে দেখো, এই যে স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে, ওর মা আসবে নিতে, তাই জন্য। আর একজন যাবে এখন বাড়ি। এই যে প্রতিদেবতা বসে আছে, দোকানদারি করছে। ছোলা ভিজিয়ে রেখেছি, এখন ছোলা মাখা করব শসা দিয়ে আর কাঁচা লঙ্কা তো ছেলেরা খায় না, ওটা পরে দেব, লেবু দিয়ে আর চাট মশলা দিয়ে। এই যে দেখো আম কুচি দিয়েছি, হলুদ হয়ে গেছে, একদিন থাকলে এরকম পেকে যাচ্ছে। চাট মশলা দিয়েছি, লবণ আর শসা কুচি আর লঙ্কা কুচি আলাদা রেখে দিয়েছি, ছেলেরা খেতে পারবে না। এবার ভাগ করব মাখিয়ে। মাখা হয়ে গেছে, লেবুর রসও দিয়েছি, এই যে লেবুর অর্ধেক দিয়েছি। দেখো আমি একটু মুড়িও নিয়েছি, শুধু শুধু খেতে পারি না, খেয়ে নিই তাহলে। তারপর আবার ভাত বসাতে হবে, ডাল গরম করতে হবে, আলু সেদ্ধ দিতে হবে, তরকারি একদম অল্প আছে। বন্ধুরা এখন রাত 11:30 বাজে, আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমার ভিডিওটা এন্ড করতে আসলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।